ওয়েলকাম টু ইন্ডিয়ান স্পোর্টস, দ্য হোম অফ ইন্ডিয়ান ফুটবল। তো আমারও কিছু ইম্পর্টেন্ট আপডেটস নিয়ে চলে এসেছি, যেখানে কিন্তু থাকছে ইনজুরি আপডেট, তাছাড়া কিন্তু ম্যাচ ফিক্সিং নিয়েও কিন্তু তোমাদেরকে জানাবো। তারপরে কিন্তু দুখানা ইম্পর্টেন্ট ম্যাচ আসতে চলেছে, এখানে কিন্তু ইস্ট বেঙ্গল ফেস করবে জামশেদপুরের সাথে, আর অপর দিকে কিন্তু মোহনবাগান ফেস করবে ওডিসিএফসির সাথে। তো ভিডিওটা শুরু হওয়ার আগে রেগুলারলি যেটা বলে থাকি, যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে দাও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে চলে আসি ম্যাচ ফিক্সিং নিয়ে। তো এর আগে আমরা শুনেছি ক্রিকেটের ম্যাচ ফিক্সিং বা ফুটবলের ম্যাচ ফিক্সিং শুনেছি, বাট এটা কিন্তু আবার নতুন করে ধরা পড়েছে, সেটা কিন্তু আবার দিল্লি প্রিমিয়ার লিগে, যেখানে কিন্তু আহবাব এফসির সাথে রেঞ্জার্স এফসির খেলা চলছিল। তো এই ভিডিওটা দেখলে তোমরা স্পষ্টই বুঝতে পারবে এটা কিন্তু পুরোপুরি ম্যাচ ফিক্সিং। তো এই ভিডিওটা দেখে তোমরা স্পষ্টই বুঝতে পারছো যেখানে যে ইয়েলো কালারের যে টিমটা রয়েছে তারা কিন্তু হারছিল, তো সেখানে কিন্তু নিজেরাই কিন্তু নিজেদের গোল মারছে, এখানে স্পষ্ট ভিডিও দেখা যাচ্ছে। তো এটা কিন্তু প্রথম গোল। তো তারপরে কিন্তু দ্বিতীয় গোলটা তারা কিন্তু নিজেদের বক্সের মধ্যে পাস খেলছিল। তো এই যে বক্সের মধ্যে পাস খেলে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে পুরো ম্যাচ ফিক্সিং, কারণ এখানে তারা তেমনভাবে কিন্তু সিরিয়াসভাবে খেলছিল না। যে যে গোলটা মারলো এটা কিন্তু নিজের গোলে আবার সেকেন্ড গোলটা মারলো। তো তোমরা এখানে বলো এটা কি আগুই করা উচিত? এত পরিষ্কার হয়ে গেছে যে এটা কিন্তু ফুললি এখন ম্যাচ ফিক্সিং, এটা কিন্তু দিল্লি পুলিশের আন্ডারে চলে গেছে, যেখানে কিন্তু একটা আর্জেন্ট অ্যাকশন নিড লেখা হয়েছে। তো যেখানে কিন্তু আহবা এফসিকে সাসপেন্ড করা হয়েছে, কারণ এই ভিডিও ফুটেজটা কিন্তু পুরো ভালো করে খতিয়ে দেখাবে, তারপরে কিন্তু সাসপেনশনটা তোলা হবে। তো এইভাবে যদি ফুটবলে ফিক্সিং চলে তো আমার মনে মনে খেলার দরকারই নেই, তাহলে সেই টিমকে জিতিয়ে দেওয়াই উচিত। তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমাদের কি এখানে বক্তব্য। তো এবার একটু চলে আসি ইস্ট বেঙ্গল আপডেট নিয়ে। তো নতুন প্লেয়ার অলরেডি কিন্তু চলে এসছে, আলেকজান্ডার প্যান্টিক। তো তিনি হয়তো জামশেদপুর ম্যাচে খেলতে পারেন, কারণ তিনি কিন্তু টিমের সাথে আপাতত প্র্যাকটিস করছেন। আর অপরদিকে সল ক্রেসপো কিন্তু স্পেন থেকে আপাতত কলকাতায় আসছেন। তো তার কিন্তু একটা এমআরআই হবে। তো এমআরআই হওয়ার পরে কিন্তু তাকে জানা যাবে তিনি 26 তারিখের যে ম্যাচটা রয়েছে, তো 26 তারিখের পর থেকে অনেক কটাই ম্যাচ হচ্ছে ইস্ট বেঙ্গল, সেখান থেকে কি অ্যাভেলেবেল থাকবেন কি না। তো অপরদিকে যদি আমরা আইএসএল এর লিগ টেবিলটা দেখি, এখানে কিন্তু আপাতত টপ ওয়ানে রয়েছে ওডিসিএফসি। তো তারপরে কিন্তু রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। তো যেহেতু কিন্তু 24 তারিখে মোহনবাগানের সাথে ওডিশার খেলা, সেখানে কিন্তু একটা কম্পিটিটিভ ম্যাচ তো চলেছে, যেখানে হয়তো মোহনবাগান জিতে তারা কিন্তু টপে চলে আসবে। তো সেই জন্য কিন্তু হাবাসের কিন্তু একটা কঠিন কাজ, কারণ তার পুরাতন ছাত্র, তো তিনি কিন্তু ওডিশার সাথে খেলছে, সেটা কিন্তু আর কেউ না, সেটা কিন্তু রয় কৃষ্ণা। তিনি কিন্তু এই সিজনে দুর্দান্ত খেলছেন। তো এখানে কিন্তু একটা টাফ ম্যাচ হতে চলেছে মোহনবাগানের। তো দেখা যাক হাওয়া সেখানে কি স্ট্র্যাটেজি বানায়। সচিন সুরেশ, তো যিনি কিন্তু কেরালা ব্লাস্টার্সের গোলকিপার, তাকে কিন্তু আপাতত কিছু মাসের জন্য বা অনেক বেশি বা 1 বছরও হতে পারে তাকে কিন্তু সাইড লাইনে থাকতে হতে পারে, কারণ তিনি কিন্তু চেন্নাইয়ের ম্যাচে কাঁধে চোট পেয়েছেন। আর অপর দিকে কেরালা ব্লাস্টার্স তারা কিন্তু একটা লং টার্ম কন্ট্রাক্ট করালো ডিফেন্ডার মিলস ড্রিনিকের। তো তিনি কিন্তু মন্ট্রিওর একজন প্লেয়ার। আর এদিকে কিন্তু সব থেকে একটা খুশির খবর, সেটা হলো ওড়িশা। তো ওড়িশা কিন্তু একদিকে স্পোর্টসের জন্য কিন্তু ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে, তারা কিন্তু এমনি হকি স্টেডিয়াম তৈরি করেছে, অপরদিকে কিন্তু একটা ফুটবল স্টেডিয়ামও তৈরি করতে চলে, সেটা কিন্তু সাম্বালপুরে। একদিকে যেমন আইএসএল জমে উঠেছে, অপরদিকে কিন্তু আই লিগও জমে উঠেছে, যেখানে কিন্তু আমাদের কলকাতার 3 নম্বর দল মোহামেডান স্পোর্টিং ক্লাব, তো তারা কিন্তু আপাতত টপে রয়েছে, যেখানে কিন্তু 15 ম্যাচ খেলে 34 পয়েন্ট। অপরদিকে কিন্তু সেকেন্ড পজিশনে রয়েছে ডেকান সিটি এফসি, যারা কিন্তু 15 ম্যাচ খেলে 32 পয়েন্ট, শুধুমাত্র কিন্তু 2খানা পয়েন্টের ডিফারেন্স। আর থার্ড পজিশনে রয়েছে গোকুলাম কেরালা, তারা কিন্তু 15 ম্যাচ খেলে 29 পয়েন্ট। তো আশা করা যায় যে মোহামেডান স্পোর্টিং ক্লাব হয়তো আপকামিং ইয়ারে আমরা তাদেরকে হয়তো দেখতে পাবো আইএসএল এ। তো এই তিনটে প্রতিপক্ষ যদি একসাথে আইএসএল খেলে তো দুর্দান্ত কিন্তু খেলা হবে, যেখানে কিন্তু তিনটে দলই সমর্থক মাঠ ভরাবে। তো তোমরা এখানে আমাকে কমেন্ট সেকশনে জানাও যে তিনটে দল খেললে তোমাদের কেমন লাগবে। তো আজ কিন্তু ভিডিও দেখাটাই ছিল। তো টিল দ্যাট গুড বাই, হ্যাভ আ নাইস ডে, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।